বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে একটি ছবিকে সুন্দর করতে হলে কি করতে হবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি। তো আমি ছবিটাকে ওপেন করে নিব ফাইল থেকে ওপেন থেকে ফটো থেকে ওপেন করে নেব। একটা ছবিতে যা কাজ না করলেই নয় সেই কাজগুলো আমি আপনাদের দেখাবো। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ন্যাচারাল একটি ফটো নিয়েছি, ছবিটিকে জাস্ট কম্পিউটারে ইনপুট করেছি। তো ছবিটাতে যে কাজগুলো না করলেই নয় সেই কাজগুলো হচ্ছে, ছবিটাতে যদি আমি ছবিটিকে প্রথমে আমি ক্রপ করে নেব। আমি পাসপোর্ট সাইজ ক্রপ করে নিলাম। ছবিটা সুন্দর করতে হলে অনেক কাজ করতে হয়, সেই কাজগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ছবিটার বৃত্ত পয়েন্টটা ছবির মাঝামাঝি রাখতে হবে, তারপরে ইন্টারসেক্ট প্রেস করলে কিন্তু আমার ছবিটা ক্রপ করা হয়ে যাবে। আপনারা বিভিন্ন ভাবে ছবিটা ক্রপ করতে পারেন। তো ছবিটা সুন্দর করতে গেলে যা করতে হবে, প্রথমে আমাকে ছবির আইডেন্টিফায়ার টুল, এই টুলটির নাম হচ্ছে আইডেন্টিফায়ার টুল। এই আইডেন্টিফায়ার টুল দিয়ে ছবির যে অংশে ভালো আছে, সবচেয়ে ভালো অংশটুকু আমাকে ক্লিক করতে হবে। যেমন আমি দেখতেছি ছবির নাকের এই অংশে মাঝখানের অংশটা সবচেয়ে সুন্দর আছে। তো এখানে আমি মাউস দিয়ে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার মাউসে যে ক্লিক করলাম এই অংশটুকু এইখানে কিন্তু প্রোভাইড হয়ে গেছে। এটার নাম হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। এই ফোরগ্রাউন্ড কালার দিয়ে আমি কাজটা করব। তো ফোরগ্রাউন্ড কালার নেওয়ার পর আমাকে নিতে হবে ব্রাশ টুল। এটা দেখতে পাচ্ছেন ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করার পর আমার মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ইচ্ছা মতো বৃত্তটা বাড়াই কমাই নিব। তারপর আমি মাউস ড্র্যাগ করে ধরে ছবির উপরে ঘষবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ছবির উপরে ড্রাগনেট উঠে যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ক্লিন হচ্ছে। তো এইভাবে আমি পুরো ছবিটাকে ক্লিন করে নেব। ছবির নিচে গলার রং নিচে যদি কালো থাকে সেই অংশগুলো আমি সাদা করে দিচ্ছি, ব্রাশ টুল দিয়ে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু কালো অংশগুলো উঠে যাচ্ছে। এবার আমি যে অংশে ডার্কনেস কালো ভাব আছে আমি সেই অংশটুকু ঘষবো। তো মোটামুটি আমার ছবি ঘষা শেষ। দেখতে পাচ্ছেন ছবিটাতে একটু ব্রাইট লুক চলে এসেছে। আমাকে এখন ছবিতে একটু ব্রাইটনেস দরকার। তো আমার ছবির যদি ব্রাইটনেস দরকার হয়ে থাকে তাহলে আমি কি করব, ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পর যে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা চলে যাব ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। ব্রাইটনেস কর্নার থেকে আমি এদিকে যদি একটু বাড়াই দেই, দেখতে পাচ্ছেন ব্রাইটনেস বেড়ে যাচ্ছে, ছবিটাতে একটু ব্রাইটনেস প্রোভাইড হয়ে যাচ্ছে। আর কন্ট্রাস্ট একটু বাড়াই দিব। দেখতে পাচ্ছেন ছবিটাতে একটা ন্যাচারাল সুন্দর ভাব চলে এসেছে। তো ছবিটার চোখের অংশটুকুতে দেখতে পাচ্ছেন যে একটু সাদা সাদা মনে হচ্ছে। তো ছবির বৃত্তটা, চোখের বৃত্তটাকে একটু কালো করে দিব। কালো করে দেওয়ার জন্য আমাকে নিতে হবে ব্রাউন টুল। এটা টুলটির নাম হচ্ছে ব্রাউন টুল। এই টুলটির কাজ অনেকগুলো আছে, এখানে 3টি সাব টুল আছে। তো আমরা ব্রাউন টুল ইউজ করবো। ব্রাউন টুলের কাজ হচ্ছে ছবির কোনো অংশে কালো করে দেওয়া। তো আমি চোখের মনিটাকে কালো করে দিলাম। 2-3 বার মাউস দিয়ে ক্লিক করলে ছবির অংশটুকু কালো হয়ে যাবে। তারপর দেখবো যে ভুরু অংশগুলো কি সাদা আছে কিনা। ভুরু অংশগুলো যদি সাদা থাকে তাহলে আমি একটু কালো করে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এদিকে ছবির চুলে কিন্তু একটু সাদা সাদা আছে। তো আমি ছবিটা চুলটাকে একটু কালো করে দিব। তো কালো করে দিব ব্রাউন টুলের সাহায্যে। বৃত্তটাকে একটু বড় করে নেব, মাউসের রাইট বাটন ক্লিক করে বৃত্তটাকে বড় করে নিয়ে আমি কিন্তু কালো করে নেব। দেখতে পাচ্ছেন
চালু করি। মোটামুটি এসেছে। এখন আমি ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেব। ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হলে আমাকে ম্যাজিক টুল ইউজ করতে হবে। এই টুলটির নাম হচ্ছে ম্যাজিক টুল। এই টুলটির নাম হচ্ছে ম্যাজিক টুল। এই ম্যাজিক টুলটা নেওয়ার পরে আমি শিফট বাটন চেপে ধরে ব্যাকগ্রাউন্ডের পিছনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি বারবার ক্লিক করার মধ্যে পুরো অংশের ম্যাজিক কিন্তু ছড়িয়ে পড়তেছে। তারপর আমি ব্যাক বাটন প্রেস করলে আমার এই কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে প্রোভাইড হয়ে যাবে। তো আমি এখন সিলেকশনটা উঠিয়ে দেবো। সিলেকশন উঠে দেওয়ার জন্য কন্ট্রোল ডি বাটন প্রেস করলে সিলেকশনটা উঠে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একটু একটু বাঁকা মনে হচ্ছে। তো ছবিটাকে একটু সোজা করতে হলে কি করতে হবে দেখতে পাচ্ছেন আমার বাম পাশের ইয়াটা ঘাটটা একটু নামা এবং ডান পাশের ঘাটটা একটু উঁচা। তো আমাকে সেক্ষেত্রে যা করতে হবে কন্ট্রোল এ প্রেস করে তারপরে কন্ট্রোল টি প্রেস করবো। তারপর ছবিটাকে আমি কনভার্ট করে নেব। হ্যাঁ, কনভার্ট করে নেওয়ার পর ছবিটাকে আমি ঘাটটা ম্যাচিং করে নিব। তারপর আমি এন্টার বাটন প্রেস করব। তারপর দেখতে পাচ্ছেন ছবিটাকে একটু কিন্তু ঘোরাই গেছে। ছবিটা এখন কিন্তু সোজাসুজি আছে। তো আমি আবার ছবিটাকে ক্রপ করে নিব। হ্যাঁ, ছবিটা দেখতে পাচ্ছেন এখন মোটামুটি সোজাসুজি পয়েন্টে আছে। তো ছবিটা মোটামুটি কাজ শেষ। ছবিটাতে আর কোনো কাজ না করলেই হবে না, আর কোনো কাজ করতে হবে না। তো ছবিটাকে আমি এখন কিন্তু প্রিন্ট করতে পারি। এই হলো আসল পদ্ধতি।